বহুল প্রত্যাশিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের মেয়াদে এবং তারেক রহমানের নেতৃত্বে এটি প্রথম বাজেট বক্তব্যে দেশের মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন এবং টেকসই উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের বাজেটে সাধারণ মানুষের পাশাপাশি প্রবীণ নাগরিকদের কল্যাণও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করা হয়েছে। বয়স্ক নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিভিন্ন সুবিধার পাশাপাশি রেল ভাড়ার ক্ষেত্রেও একটি অভিনব সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৬৫ বছরের বেশি বয়সী মানুষদের জন্য ট্রেন ভাড়া সম্পূর্ণ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সাথে মেট্রো রেলের ভাড়ায় ৬৫ ঊর্ধ্ব প্রবীণদের ২৫% ছাড়ের কথা বলেছে সরকার। এছাড়াও ৬৫ ঊর্ধ্ব প্রবীণদের জন্য করমুক্ত আয়ের সীমাও বাড়ানো হয়েছে। ২০২৬-২৭ এবং ২৭-২৮ অর্থ বছরে প্রবীণদের জন্য করমুক্ত আয়ের পরিমাণ ধরা হয়েছে ৪,২৫,০০০ টাকা। তারপরের অর্থ বছরে যা বেড়ে দাঁড়াবে ৪,৫০,০০০ টাকা। সর্বশেষ অর্থ বছরে গিয়ে যা দাঁড়াবে ৫ লক্ষ টাকায়। এছাড়াও সাধারণ মানুষের জন্য করমুক্ত আয়ের সীমা ৩,৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হয়েছে। ক্রমান্বয়ে প্রতি বছর বেড়ে সর্বশেষ অর্থ বছরে এসে যা দাঁড়াবে ৪,৫০,০০০ টাকা। রিশাম সাহাব, দেশ টিভি।